এবার শুধু রাতে নয়, দিনের বেলায়ও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো শুরু করেছে ইরান। মঙ্গলবার সকালেও ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেনের শব্দে মানুষের ঘুম ভেঙেছে। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, ইরান সর্বশেষ হামলায় ইসরায়েলে ২০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যালয় ও সামরিক গোয়েন্দা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। তেহরান বলছে, দুই দেশের মাঝে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে মঙ্গলবার তেল আবিবে মোসাদের কার্যালয়ে এই হামলা করা হয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র ও মোসাদের অভিযান পরিকল্পনা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। IRGCর বিবৃতিতে বলা হয়, ওই হামলা ছিল শহীদের রক্তের বদলা ও ইসরায়েলি আগ্রাসনের জবাব। আমরা এমন সব ঘাঁটি লক্ষ্য করেছি যেখান থেকে ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা নেওয়া হয়। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খমিনির ঘনিষ্ঠ ও দেশটির সামরিক বাহিনীর নতুন শীর্ষ কমান্ডার মেজর জেনারেল আলী সাদমানি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। মেজর জেনারেল আলী সাদমানি ইরানের সামরিক বাহিনীর কমান্ড হেডকোয়ার্টার খতম আল আনবিয়ায়ের প্রধান ছিলেন। গত ১৩ জুন ভোর 4:30টার দিকে ইসরায়েলের বিমান বাহিনী রাজধানী তেহরান সহ ইরানের ৮ শহরে বোমাবর্ষণ শুরুর কয়েক ঘণ্টার মধ্যে নিহত হন খতম আল আনবিয়ার শীর্ষ নির্বাহী লেফটেন্যান্ট জেনারেল গোলাম আলী রশিদ। তিনি নিহত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে অর্থাৎ ১৩ জুন সন্ধ্যায় মেজর জেনারেল সাদমানিকে খতম আল আনবিয়ায়ের শীর্ষ কমান্ডার ও নির্বাহী হিসেবে নিয়োগ দেন খমেনি। এর আগে জানা যায়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হয়েছে ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার। তথ্যটি প্রথমে গোপন করে রাখলেও ৩ জন নিহত হওয়ার পর ইরানি হামলার বিষয়টি স্বীকার করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। চ্যানেল 12 নিউজকে হাইফার মেয়র ইয়োনা ইয়াহাব নিশ্চিত করেছেন, সোমবার সন্ধ্যায় উত্তরাঞ্চলীয় শহরটি লক্ষ্য করে চালানো হামলায় ৩ জন নিহত হয়েছেন। সে সময় তারা একটি স্থাপনায় কাজ করছিলেন। স্থাপনাটি খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করলেও সে সময় তিনি সরাসরি তেল শোধনাগারের কথা উল্লেখ করেননি। পরে ইসরায়েলের সরকার স্থাপনার তথ্য প্রকাশের অনুমতি দিলে জানা যায়, ক্ষেপণাস্ত্রটি বাজান তেল শোধনাগারের কমপ্লেক্সে আঘাত এনেছিল। জানা গেছে, উদ্ধারকারীরা হামলার সময় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ৩ জন নিখোঁজ ব্যক্তির কাছে পৌঁছানোর জন্য ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করেন, কিন্তু ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের পর ঘটনাস্থলে ভয়াবহ আগুন লাগার ফলে উদ্ধার কাজ জটিল হয়ে পড়ে। ইরানের পাল্টা হামলার শুরু থেকে এ পর্যন্ত ইসরায়েলে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে। আহত অবস্থায় ৩ শতাধিককে বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।